Hello friends, welcome to our defense channel সমরাস্ত্র। Now recently নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে এবার মালদ্বীপে ঘাঁটি গাড়তে চলেছে চীনা গুপ্তচর জাহাজ। শিয়াং ইয়াং হং 3 নামের ওই জাহাজটি ইতিমধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রা দ্বীপপুঞ্জের মধ্যবর্তী সুন্দা স্ট্রেট পেরিয়ে ভারত মহাসাগরে ঢুকে পড়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই চীনা গুপ্তচর জাহাজটি মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছবে বলেই সূত্রের খবর। লাক্ষাদ্বীপে মোদির সফরের পরেই মালদ্বীপ ভারত অশান্তি শুরু হয়। দুই দেশের নাগরিকদের মধ্যে শুরু হয় টুইট তরজা, যাতে জড়িয়ে পড়েন মালদ্বীপের শাসক দলের নেতারাও। একই সময়ে চীন সফর করেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। উল্লেখ্য, 2010 সাল থেকে একটি দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে প্রায় 80 জন ভারতীয় সেনা মালদ্বীপে রয়েছেন। তার সেই সফরের পর মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরাতে 15ই মার্চের চরম সময়সীমা বেঁধে দেয় মুইজ্জু সরকার। এরপরেই চীনের জাহাজের মালদ্বীপে আগমন তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। সরকারিভাবে বেজিং অবশ্য জাহাজটিকে গুপ্তচর জাহাজ হিসেবে স্বীকার করেনি। জিনপিং সরকারের দাবি, ফেব্রুয়ারি থেকে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত ভারত মহাসাগরে সমুদ্র সংক্রান্ত গবেষণার কাজে যুক্ত থাকবে শিয়াং ইয়াং হং 3। এর আগে শ্রীলঙ্কায় গুপ্তচর জাহাজের উপস্থিতি নিয়েও তারা সমুদ্র গবেষণার কথাই বলেছে, কিন্তু আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ সংস্থাগুলির রিপোর্ট বলছে অতীতে শ্রীলঙ্কার বন্দরকে পোতাশ্রয় হিসেবে ব্যবহার করে ভারতীয় নৌসেনার গতিবিধি এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর নজরদারি চালিয়েছে ওই জাহাজগুলি। এই জাহাজটি নাকি ভারত মহাসাগরের তলদেশের ম্যাপিংয়ের কাজ করে থাকে। এই ম্যাপিংয়ের মাধ্যমে নাকি সমুদ্রের তলদেশের ভূমিকম্প সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে এই সমুদ্র তলদেশের ম্যাপিং করে পাওয়া তথ্য ভবিষ্যতে চীনের সাবমেরিন অথবা ডুবন্ত ড্রোন চলাচলের সহায়ক হবে বলে সামরিক বিশেষজ্ঞদের মত। 2019 ও 2020 সালেও ভারত মহাসাগরের জলসীমায় জরিপ চালিয়েছিল ওই চীনা গুপ্তচর জাহাজ শিয়াং ইয়াং হং 3। এবার তার ঠিকানা মালদ্বীপের রাজধানী মালে। এই পরিস্থিতিতে মালদ্বীপের চীনপন্থী মুইজ্জু সরকারের পদক্ষেপ সরাসরি ভারতের সঙ্গে সংঘাতের বার্তা নিয়ে আসতে পারে বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। সম্প্রতি নয়াদিল্লির সঙ্গে 4 বছরের পুরনো জল চুক্তি বাতিলের কথাও ঘোষণা করে মুইজ্জু। ওই চুক্তির মাধ্যমে ভারতীয় নৌবাহিনীকে মালদ্বীপের সুরক্ষা, নিরাপত্তা ও বৈজ্ঞানিক গবেষণায় সাহায্য করার জন্য মালদ্বীপের জলসীমায় হাইড্রোগ্রাফিক সমীক্ষা চালানোর অনুমতি মিলত। চুক্তি বাতিলের পর তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। অবশ্য এর আগে একাধিক চীনা নজরদারি জাহাজ ভারতের প্রতিবেশী আরেক দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে সাময়িক ঘাঁটি গেড়েছিল। ওই ঘটনায় কলম্বোর উপর ক্ষুব্ধ হয়েছিল নয়াদিল্লি। পরবর্তীকালে ভারতের আপত্তিতে শিয়াং ইয়াং হং 3 নামের চীনা জাহাজটিকে হাম্বানটোটা বন্দরে ঢুকতে দেয়নি রনিল বিক্রমাসিংহের সরকার। অন্যদিকে শিয়াং ইয়াং হং 3 এর মালদ্বীপে আগমন মুইজ্জুর চীনা ঘনিষ্ঠতাকে আরও একবার প্রমাণ করল। এবার ভারত সরকারের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এরকমই ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ডিফেন্স ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না, যাতে আপলোড করা ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন।